হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে রান্না করব মাটন কষা। তো আমি তার জন্য মাটন ধুয়ে রাখছি, সাথে পেঁয়াজ নিছি, রসুন নিছি, গোটা রসুন দিব আমি। এখানে আদা বাটা নিছি। তো প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দেব। এই যে কড়াইয়ের মধ্যে তেলও নিছি, চুলা জ্বালাইনি। এখন আমি মাংসটা প্রথমে মাখে নিব, তারপর মাংসটা একটু ভালো করে চিপে নেব, কারণ মাংসের মধ্যে জল থাকে, আর এটা যখন চুলা জ্বালায় দেওয়া হয় তখন অনেক জল বের হয়ে যায়। তো আমি তার জন্য একটু চিপে নেব। তো আমার মাংসটা একটু ভালো করে চিপে নিছি, বাড়তি জলটা ফেলে দিছি। এখন দেব আদা বাটা। আদা বাটা একটু বেশি দিতে হয় মাংসের মধ্যে, নাহলে গন্ধটা থেকে যায়, গন্ধ যায় না ঠিক মতো। তো আমি এখানে নিছি সাদা এলাচটা 4-6টা 5-6টা, গোটা বড় এলাচ নিছি, কালো এলাচ নিছি 2টা, দারচিনি, লং, গোলমরিচ, আর নিছি এই যে 4টা গোটা তেজপাতা। এই গোটা মশলা দিয়ে দিলাম। আর দিলাম হলুদ, আর দিলাম পরিমাণ মতো লবণ। এখন এটা ভালো মতো করে একটু মাখে নেব। মাখা মোটামুটি হয়ে গেছে, এখন চুলা জ্বালায় দেব। চুলা জ্বালাই দিলাম। এখন এটা রান্না করব। প্রথমে 10 থেকে 15 মিনিট জলটা বের হবে, জলটা শুকাইতে হবে, কষাইতে হবে। মাংস রান্না করতে তো একটু বেশি সময় লাগে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন 10 মিনিটে কিন্তু কি সুন্দর জল অনেকটা বের হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে মাংসের। তো এই জলটা একেবারে শুকাবে, তারপরে কষাইতে হবে, তারপরে জল দেবে সিদ্ধ হওয়ার জন্য। তো এই হচ্ছে প্রসেসিং মাংস রান্নার। তো ধৈর্যের ব্যাপার অনেক। যে মাংসের যে জলটা ওটা কিন্তু শুকায় গেছে। আমি 10 মিনিট পরে আসছি। তো এখন মাংসটা আস্তে আস্তে কষাইতে হবে। চুলার জালটা মাঝারি করে দেই, কারণ বেশি জাল দিয়ে করলে তো নিচে লাগে যাবে আর ঠিক মতো কষানো হবে না। তো আমি এখন জিরা গুঁড়া দিব, মরিচ গুঁড়া দেব, তাহলে কিন্তু মাংসের কালারটা চলে আসবে সুন্দর। এখনও চলে আসছে, ওটা দিলে একেবারে সুন্দর কালার চলে আসবে। তো প্রথমে এই দিল মরিচের গুঁড়া দিলাম, এটা ভালো করে একটু নাড়ে চেড়ে দেই যাতে মরিচের গুঁড়োটা লাগে। এরপরে দেব জিরা গুঁড়া। দেখছেন কি সুন্দর কালার কিন্তু চলে আসছে। মরিচের গুঁড়ার উপর কিন্তু মাংসের কালার নির্ভর করে, তো অবশ্যই মরিচের গুঁড়াটা কিন্তু ভালো দেখে নেবেন। তো জিরা গুঁড়া দিয়ে দিই।
জিরা গুঁড়ো আমি 1 চামচ দিলাম, এক টেবিল চামচ, এক টেবিল চামচ না, 1 চা চামচ জল কিন্তু আমি আর এক্সট্রা এখনো দেইনি, শুধু এই যেই জলের মতো একটু রস দেখা যাচ্ছে এটার মধ্যেই ভাজে নিচ্ছি, ভুনা করে নিচ্ছি। আমার কিন্তু এই মশলার যেই জলটা এটা দিয়ে কি সুন্দর কষানো হয়ে গেছে, আর কোনো জল নাই, তেল ছাড়ে দিচ্ছে। তো আমি এখন একটু জল দেব, জল দিয়ে কষাবো। আমি কিন্তু জালটা মাঝারি করে রাখছি, একদম হিট বাড়াই দেয়নি, মাঝারি করে আস্তে আস্তে করে কষাচ্ছি আমি। আমার কিন্তু পেঁয়াজটা দিয়েছিলাম, পেঁয়াজটা কি সুন্দর গলে গেছে, কোনো আর দেখা যায় না। এইভাবে আমি 3-4টা কষানো করব, কষানোর পরে জল দেব। তো আমি কিন্তু 3 থেকে 4টার মতো কষান দিয়ে দিছি। এখন আমি জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। জল একটু বেশি করে দিব, কারণ মাংস সেদ্ধ হতে সময় লাগে, তো জল তো বেশি দিতেই লাগবে তার জন্য। তো এখন মাংসটা সেদ্ধ হোক। আমি 20 মিনিট না 25 মিনিটের মতো রান্না করছি, মাংসটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন জালটা একেবারে মাঝারির থেকেও আরও কম, মানে একেবারে যে দমে দেওয়া সেটা না, দমের থেকে একটু বেশি জাস্ট ওইভাবে করে রাখছি। তো এইভাবে আমি আরও 5 থেকে 10 মিনিট রাখবো, তারপর মাংসটা তুলে নেব। তো আমার মাংস হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিলাম। কালার দেখে তো মনে হচ্ছে খুব ভালো হবে, খাইতে টেস্টি, দেখা যাক কী হয়। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর ভালো থাকবেন। প্লিজ আমার চ্যানেলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।